আমরা যদি ক্যামেরার সামনে এসে বলি যে আমার এক জামা দুইবার পরি না, সেক্ষেত্রেও অনেকে আমাদেরকে তুলোধনা করে দেয় যে এক জামা দুইবার পরে না, এটা কি নীতা আম্বানির মতো কথা বলছে। বাংলাদেশের সব চ্যানেলে বাসে করে করে প্রেজেন্টেশন করতাম, তখন আমি ভ্যান থেকে কাপড় কিনতাম 100-200 টাকা দিয়ে। একটা সময়ে ধারণা করা হতো যে যারা আসলে অন্য কোনো কাজ পারে না তারা হয়তো লাইভ প্রেজেন্টার হিসেবে কাজ করছে। শোবিজের জার্নিটা অনেক বছরের, শোবিজের প্রতিটি শাখায় তার বিচরণ ছিল, তবে বাজিমাত করেছেন একটি সেক্টরে, সেটা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন। আমি কথা বলবো বারিশের সাথে। বারিশ, ব্র্যান্ড প্রমোশন এই সেক্টরটায় তো আপনি বাজিমাত করে ফেলেছেন, কেমন লাগে আসলে এই বিষয়টি যখন ভাবেন? আসলে আমি কখনোই মনে করি না যে আমি শীর্ষে পৌঁছে গেছি বা এরকম। আমি সবসময় মনে করি যে আমি এখনও স্ট্রাগল করছি। আমার ইন্ডাস্ট্রিতে দেওয়ার জন্য আরও অনেক কিছু বাকি আছে। আমি স্বপ্ন দেখি যে আমাদের এই ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে আমরা সারা বিশ্বে নাম করব। আমার মনে হয় বাংলাদেশে ব্র্যান্ড প্রমোটার বা ব্র্যান্ড প্রমোশন এই সেক্টরটা যতটা ফ্লোরিশড হয়েছে আমি অন্য বিশ্বে খুব কম দেখি, এটা আপনারাও বলবেন। সো আমার মনে হয় যে এই জায়গায় আরও অনেক কাজের সুযোগ রয়েছে, আরও অনেক টেকনোলজি সাপোর্ট আমাদের দরকার। একটা সময় ছিল যে শুধুমাত্র মোবাইলেই আমরা একটা লাইভ প্রেজেন্টেশন করে শেষ করে দিতাম। এখন প্রমোশনের জন্য আমরা ক্যামেরা এনেছি, আমরা টিম এনেছি, এমনকি আমরা সেলিব্রিটি এনডোর্সমেন্ট করাচ্ছি, যেটা কিন্তু আগে ছিল না, যে ব্র্যান্ড প্রমোশনে সেলিব্রিটিসদের দিয়ে কোনো শোরুম উদ্বোধন হবে বা কোনো ফটোশ্যুট ভিডিও শ্যুট হবে, যেগুলো এখন হচ্ছে। আমার মনে হয় এখানে কাজের জায়গাটা অনেক বেশি, আমাদের আরও এক্সপ্লোর করতে হবে। সো আমার মাত্র জার্নি শুরু আমি মনে করি। যারা নতুন আসতে যাচ্ছেন তাদের প্রতি কোনো মেসেজ আছে কিনা আপনার? নতুন তো অনেক মেয়েরা কাজ করছে এবং আমার মনে হয় আমার চেয়ে আরও অনেক ভালো কাজ করছে। তাদের এত সুন্দর উচ্চারণ, ভাষা চয়ন, তাদের প্রেজেন্টেশন, তাদের আউটলুকস, এবং এখন অনেক শিক্ষিত মেয়েরা কাজ করতে আসছে। আমি দেখি যে ইউনিভার্সিটি থেকে অনেক ভালো লেখাপড়া করেছে, তারা প্রফেশনালি এই সেক্টরে আসছে। একটা সময়ে ধারণা করা হতো যে যারা আসলে অন্য কোনো কাজ পারে না তারা হয়তো লাইভ প্রেজেন্টার হিসেবে কাজ করছে বা এটাতে হয়তো কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, কিন্তু এখন রাইট নাও আমরা দেখছি যে অনেক ভালো ফ্যামিলির মেয়েরা, অনেক ওয়েল এডুকেটেড মেয়েরা এখানে কাজ করতে আসছে এবং খুব প্রাউডলি বলছে যে আমি ব্র্যান্ড প্রমোটার। এবং অনেক টিনেজারদের কাছে আমি শুনি, আমাকে এসে বলে যে আপু আপনাকে দেখে আমরা ব্র্যান্ড প্রমোটার হতে চাই। ব্র্যান্ড প্রমোটার হয়েও যে এত সুন্দরভাবে নিজেকে ক্যারি করা যায়, এটা অনেক মেয়েরাই ইন্সপায়ার্ড হয়। তো এটা ডেফিনেটলি অনেক পজিটিভ। আচ্ছা, আমারও একটু জানা ইচ্ছা আসলে বারিশের রেঞ্জটা কেমন আসলে, যে জামা কাপড় পরে? আসলে কোনো জামা কাপড়ই তো আমাদের নিজেদের হয় না, এটা তো সত্য একদম। আমরা সবসময় না কোনো ব্র্যান্ডের প্রমোশনই করে থাকি। যেমন আজকে আমি শপার্স ডিজাইনার হাউসের উদ্বোধনীতে এসেছি, ওরাই আমাকে ড্রেস প্রোভাইড করেছে। সো আসলে ড্রেসের মূল্যটা কখনো মূল না, আমি মনে করি যে প্রেজেন্ট করছে তার প্রেজেন্টেশনটাই মূল। যেমন আমরা অনেক সময় দেখি না যে একই পোশাক এক বা একাধিক মানুষ পরছে, তো এটা কিন্তু অনেক সময় ফেসবুকে নেটিজেনরা ট্রল করে যে অমুক এইটা পরেছিল আবার অমুক পরেছে। সো এটা পার্ট অফ প্রমোশন, এটা পার্ট অফ প্রফেশন, এটা আমি কোনো খারাপ কিছু মনে করি না। একটা জামা একজন পরেছে একবার, বিশ্বে আর কেউ পরতে পারবে না, এটাও ধারণা ভুল। আবার আমরা যদি ক্যামেরার সামনে এসে বলি যে আমার এক জামা দুইবার পরি না, সেক্ষেত্রেও অনেকে আমাদেরকে তুলোধনা করে দেয় যে এক জামা দুইবার পরে না, এটা কি নীতা আম্বানির মতো কথা বলছে। সো আমরা যাই করি সেটাতেই আসলে মানুষের প্রবলেম, মানুষ নেগেটিভিটি খুঁজে। তো আমি বলি আসেন আমরা সবাই পজিটিভ হই, পজিটিভলি কাজ করি। এবং ওই যে বললাম যে কত লক্ষ টাকা, এটা আসলে মূল না, মূল হচ্ছে এটাকে প্রেজেন্ট কত সুন্দর করে করা হচ্ছে। ভ্যান থেকে কখনো জামা কাপড় কেনা হয়েছে কিনা? ডেফিনেটলি। আমি যখন মিডিয়াতে কাজ শুরু করেছিলাম আমি অনেক ছোট ছিলাম, সো তখন তো এত আর্নিং সোর্স ছিল না। আমি যখন বাংলাদেশের সব চ্যানেলে বাসে করে করে প্রেজেন্টেশন করতাম, তখন আমি ভ্যান থেকে কাপড় কিনতাম 100-200 টাকা দিয়ে, যেগুলোতে থাকে না একটু ছিঁড়া ফাটা, ওটার জন্য ওরা কম প্রাইসে দিত। তো আমি অনেকগুলো পোশাক কিনতাম যাতে প্রত্যেকটা এপিসোডে নিউ পোশাক পরা যায়, এবং অনেকেই মনে করতো যে এগুলো মনে হয় ব্র্যান্ডের পোশাক, কারণ এতটাই সুন্দর ছিল, বেছে বেছে নিতে হতো। সো এখানে আসলে বলার কিছু নেই। এখন আমাদেরকে ড্রেসে স্পন্সর করে, তখন কিন্তু স্পন্সরের বিষয়টা ছিল না, নিজের কাপড় নিজেদেরকেই পরতে হতো। এবং এমনকি আমরা আমাদের অনেক সিনিয়র আর্টিস্টদের কাছে শুনেছি, যেমন যেহেতু অঞ্জনা আপা চলে গেছেন, ওনার স্মরণে কথাটা বলছি, যে অঞ্জনা আপা সবসময় বলতো যে তোমরা অনেক লাকি, তোমাদের তো ড্রেস গহনা কিছুই কিনতে হয় না। আমাদের সময় আমরা যেই পারিশ্রমিকটা পেতাম তার চেয়ে বেশি পারিশ্রমিক আমাদের ব্যয় হয়ে যেত জামা কাপড় জুয়েলারি কেনার জন্য। সো তোমাদের জেনারেশন, তোমরা অনেক লাকি যে তোমাদের কিছুই কিনতে হয় না, তোমরা টাকাগুলো জমাতে পারো, আমরা কিছুই জমাতে পারি নাই। শোবিজে কাজ করতে গেলে পিছনের কথা একটা সবার ক্ষেত্রেই প্রচলিত, পিছনের কথা যখন হয় আপনার কানে যখন আসে, আপনি আসলে সেটা কিভাবে নেন, পজিটিভ না নেগেটিভ, বা সেটাকে আসলে আপনার কাজের ক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত করে কিনা?
আমি মনে করি পেছনে যারা কথা বলে তারা তো পেছনেই আছে, তারা যদি এগিয়ে যেতে পারতো তাহলে তারা কখনোই কথা বলতো না। যেমন আমাকে নিয়ে যারা মানে অ্যাপ্রিসিয়েট করে আমাকে, দেখবেন তারা একটা পজিশন হোল্ড করে। সো এটা আমার কাছে খুব ভালো লাগে। আপনি যখন আপনার মধ্যে কোনো আইডেন্টিটি ক্রাইসিস থাকবে না, তখনই আপনি আরেকজন পাশের জনের মানুষটা প্রশংসা করতে পারবেন মন খুলে। কিন্তু যখনই আপনার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস থাকবে, আপনি হীনমন্যতায় ভুগবেন, তখনই আপনার মধ্যে নেগেটিভিটিটা বেশি চলে আসবে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বাসায় যেহেতু বাচ্চা আছে, আসলে নিজেকে কতটুকু সময় দেওয়া হয়? আসলে একটা জায়গা বা একটা লক্ষ্যে পৌঁছাতে হলে কোনো কিছু স্যাক্রিফাইস করতেই হয়। আমাদের প্রফেশনটা এরকম যে আমাদেরকে ক্যামেরার সামনে বেশি সময় থাকতে হয়, সো পরিবারকে তুলনামূলকভাবে কম সময় দেওয়া হয়, এটাই স্বাভাবিক। তো একটা পেতে হলে আরেকটা জিনিস হারাতে হয়, এটাই। সো এটা আমরা মেনে নিয়েই কাজ করি, এবং যতটুকু সময় পরিবারকে দিই ডেফিনেটলি আমাদের ওই সময়টা স্পেশাল কোয়ালিটি টাইম থাকে। বাট এখন তো আমার মনে হয় যে পরিবার হয়ে গেছে আমাদের মিডিয়া। আমি যেহেতু মিডিয়ার মেয়ে, আমি ছোট থেকে এখানে বড় হয়েছি, তাই আমার শোবিজ ইন্ডাস্ট্রির মানুষদের সাথে আসলে বেশি আত্মীয়তা বা সখ্যতা। অনেকেই বলে যে আমি ব্র্যান্ড প্রমোটার, কিন্তু আমি নায়িকাদের সাথে কেন চলি বা নায়িকাদের সাথে বেশি কেন ঘুরি। আসলে ওরা আমাকে অনেক আপন মনে করে, ওদের সাথে আমি দীর্ঘ 12-13 বছর কাজ করে এসেছি। আমাদের মডেলসরা, কোরিওগ্রাফাররা, ডান্স কোরিওগ্রাফাররা, সো থাকে না অনেক বছর কাজ করতে করতে আমাদের একটা সখ্যতা গড়ে ওঠে, এই আর কি। কখনো কি মনে হয়েছে যে নিজেকে আসলে চিত্রনায়িকা হিসেবেও মানে এই চিত্রনায়িকা এই জায়গাটা আপনি নিজেকে ধারণ করতে পারবেন কখনো? না, একটা মানুষ তো সব কিছু করতে পারে না। যে ডাক্তার সে কিন্তু জজ ব্যারিস্টারই করতে পারবে না। আবার যে উকিল সে তো এসে অপারেশন করতে পারবে না। সো সবারই এক একটা পজিশন থাকে, এক একটা জায়গা থাকে। আমি লাকি যে আমি মিডিয়ার অনেকগুলো সেক্টরে আমার চরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। সো আমি বলি যে আমি সেই জায়গাটা অর্জন করতে পেরেছি, আমার সৌভাগ্য হয়েছে, আমাকে মানুষ কাজের সুযোগ দিয়েছে। তো এই আর কি, আমি এখন যেখানে আছি ভালো করছি, দোয়া করবেন আমার জন্য।